Namaskar, welcome to my YouTube channel. In this video, we will discuss about some important spotting error MCQ. আজকের ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট স্পটিং এরর এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আমাদের প্রিভিয়াস প্রশ্নের অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিও তার হোমওয়ার্ক ছিল এই প্রশ্নটি। এই প্রশ্নে কোথায় বা কোন পার্টে ভুল আছে, কী লেখা আছে? প্রশ্নটি ছিল রেশন হ্যাজ রান আউট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ বিন ইনফর্মড। রেশন শেষ হয়ে গেছে বা খতম, এবং এই বিষয়টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করা হয়েছে বা জানানো হয়েছে। এই লাইনে কোথায় ভুল আছে তোমরা চেষ্টা করো। রাইট অ্যান্সার হবে অপশান এ। রুলস কি? রুলস হচ্ছে যে কিছু কিছু নাউন আছে যাদের বানানগুলো দেখতে প্লুরালের মতো হয় এবং এদের কখনো কোনো সিঙ্গুলার ফর্ম থাকে না। এরা সবসময় প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করা হয় এবং এদের সাথে প্লুরাল ভার্ব সবসময় ইউজ হয়। আবার বলছি রুলসটা তোমরা লিখে নাও তোমাদের খাতায় বা কোথাও তোমরা যেখানে নোট করতে চাও। রুলস কি? কিছু কিছু নাউন আছে যাদের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। দেখো তোমাদের বিভিন্ন বইয়ে বা হয়তো কোনো স্পোকেন ইংলিশে ইউজ করতে পারে, কিন্তু এরর যখন অ্যানালাইজ করব আমরা এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই বিশেষ নাউনগুলোই দিয়ে থাকে। তো বেশি ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট যেটা বলছি সেটা জাস্ট নোট ডাউন করো যে কিছু কিছু নাউন সবসময় প্লুরাল ফর্মে ইউজ হয়, এদের সিঙ্গুলার ফর্ম থাকে না, এক্সিস্টই করে না। এদের সঙ্গে সবসময় প্লুরাল ভার্ব ইউজ হয়। এবার প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্ব মানে যেগুলো আমাদের হ্যাভ, তারপরে ওয়্যার, আর, তারপর ভার্বের সঙ্গে যখন এস বা ইয়েস যুক্ত হচ্ছে না, অর্থাৎ নাউন অনুযায়ী কিন্তু ভার্বের নামকরণ হয়েছে। প্লুরাল নাউনের সঙ্গে যে ভার্ব বসে তাকে আমরা প্লুরাল ভার্ব বলবো, আর সিঙ্গুলার নাউনের সঙ্গে যে ভার্ব বসবে তাকে আমরা সিঙ্গুলার ভার্ব বসবো। অ্যাকচুয়ালি ভার্ব তো সিঙ্গুলার বা প্লুরাল হয় না, কিন্তু বোঝার জন্য, রুলসগুলো লেখার জন্য এটা ইউজ করা হয়। যাই হোক, আশা করি বুঝতে পারলে। তাহলে রেশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার কোনো সিঙ্গুলার ফর্ম নেই, অর্থাৎ রেশনের সঠিক স্পেলিং কী হবে? সঠিক স্পেলিং হবে RATIONS, রেশনস। আর এর সাথে সবসময় প্লুরাল ভার্ব বসবে, মানে হ্যাভ বসবে। বোঝা গেল? তাহলে ভুল কোথায় আছে? রাইট অ্যান্সার হবে অপশান এ। রেশনস হ্যাভ রান আউট হবে। এরকম আরও কিছু নাউন আছে যেগুলো তোমাদের বলে দিচ্ছি। এরকম আরও কিছু নাউন এই বৈশিষ্ট্য দেখায়, সেরকম হচ্ছে সিজার, SCISSORS, সিজার্স। এছাড়া হয় স্পেকটাকেলস। এই কিন্তু বিশেষ নাউনগুলোই তোমাদের পরীক্ষায় বারবার আসে, বেশি ঘাবড়ানোর দরকার নেই, এর সঙ্গে এস যুক্ত হবে, ঠিক আছে? স্পেকটাকেলস, LES। এছাড়া হবে প্যান্টস, পাজামাস, পাজামা বলে কিছু হয় না, ঠিক আছে? লেন্স, অর্ডার্স। যখন অর্ডার্স অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে তখন কিন্তু এটা অর্ডার্স এস হয়, ঠিক আছে লাস্টে। রিফ্রেশমেন্ট। এরকম আরও কিছু নাউন আছে। তোমরা যদি সমস্ত রুলসও জানতে চাও তাহলে আমাদের ভিডিওগুলোকে প্রতিদিন ফলো করো এবং আমাদের পেইড ব্যাচ সেখানে যুক্ত হতে পারো। সেখানে কিন্তু ডিটেলসে আরও বেশি পরিমাণ রুলস লেখানো হয়, প্রতিদিন প্র্যাকটিস করানো হয়। চলো নেক্সট প্রশ্ন। আশা করি বোঝা গেল এই প্রশ্নটা। রাইট অ্যান্সার হবে অপশান এ। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি যত সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন। দ্য টেবিলস উড
ইজ ইনফেস্টেড উইথ মাইট অ্যান্ড আই মে লাইকলি টু ডিসপোজ অফ ইট। টেবিলের যে কাঠ সেটা ইনফেস্টেড, অনেকটা ইনফেক্ট, মোটামুটি ওই রকম দেখা মনে হচ্ছে ওয়ার্ডটা। তো ইনফেস্টেড মানে ঘুণ ধরে গেছে বা আক্রান্ত হয়েছে, ওই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। উইথ মাইট মানে কি, উই পোকা। অ্যান্ড আই লাইকলি টু ডিসপোজ ইট, আমি সেটাকে ফেলে দিতে চাইছি, ডিসপোজ করতে চাইছি, তাই তো। তাহলে এখানে কি ভুল আছে, অপশানগুলো দেখে নাও। তোমরা হয়তো অনেকেই জানো কোনটা ভুল, বুঝতেই পারছো। রাইট অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে। রাইট অ্যান্সার হবে অপশান এ। যারা জানো না রুলসটা কী, তাদের জন্য বলছি। রুলসটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফি এ সবসময় কোনো প্রাণী বা যার জীবন আছে তাদের সঙ্গে ব্যবহার হয়। মানে কোনো প্রাণী বা যার অধিকারে কিছু আছে সেই অর্থে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়। কোনো কিন্তু বস্তু বা যার প্রাণ নেই তার কিন্তু কোনো কিছু অধিকার থাকে না। অধিকার বলতে কোনো মানে বিলংস টু হয় না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ গ্রামার রুলস, হওয়া উচিত না, ঠিক আছে। তাহলে এখানে সেটাই ভুল আছে, যে দ্য টেবিলস উড হবে না, ফ্রেজটা হওয়া উচিত দ্য উড অফ দ্য টেবিল। এর বোঝাতে বা মানে কারো অধিকার বোঝাতে আমরা এই ক্ষেত্রে অফ দিয়ে ইউজ করি, ঠিক আছে। যদি এখানে অধিকার হবে না কিন্তু এর মানে টেবিলের কাঠ, তাহলে দ্য উড অফ দ্য টেবিল, বোঝা গেল। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, যে যদি কোনো লেখক বা কোনো কবি যদি কোনো একটি বস্তুকে বা কোনো যেটা তার মধ্যে প্রাণ নেই এরকম কোনো বস্তুকে যদি পার্সনিফাইড করে, তাকে যদি একটা ব্যক্তিত্ব প্রদান করে, সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ হতে পারে, বোঝা গেল আশা করি। নেক্সট প্রশ্ন, আমি এখানে বেশি মানে টাইম দিয়ে বোঝাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দ্য মোরাল অফ দ্য আর্মি ওয়াজ হাই বিকজ দ্য নিউজ কামিং ফ্রম দ্য ফ্রন্ট ওয়ার ভেরি এনকারেজিং। যে আর্মির মোরাল সেটা হাই ছিল, কারণ কি সামনে থেকে আসা যে খবরগুলো সেটা খুবই উৎসাহপ্রদক ছিল। আশা করি তোমরা বাংলা মানেটা বুঝে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে, তাই আমি বাংলা মানে বলে দিচ্ছি। অনেক ভিডিওতে হয়তো বাংলা মানে বলে না, তো তোমাদের কিন্তু এই ভিডিওগুলো প্রশ্নগুলো বুঝতে এবং লাইনগুলো বুঝতে, এছাড়া তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু যেমন ক্লার্কশিপ মেইন বা আমাদের অন্যান্য পরীক্ষাতেও কিন্তু বঙ্গানুবাদ আসে, তো এই লাইনগুলো কিন্তু তোমাদের বঙ্গানুবাদের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমি হয়তো অনেক কিছুর মানে কাছাকাছি বলছি, একদম এক্স্যাক্টলি হয়তো অনেক যারা ইংলিশে এক্সপার্ট তারা হয়তো বলবে যে এইটার মানেটা একটু অন্যরকম হওয়া উচিত। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলেই হলো। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করো, তোমাদেরকে একটি লাইক আমাকে কিন্তু খুব এনকারেজ করে ভিডিও বানানোর জন্য। তাহলে কী হবে, কোথায় এখানে ভুল আছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যারা জানো না বা বুঝতে পারো না তাদের জন্য বলছি, ভুলটা আছে সি পার্টে, পার্ট সিতে, ওয়ার ভেরি এনকারেজিং। আচ্ছা, কোন জিনিসটা এনকারেজিং ছিল, লাইনটা আবার পড়ো। বিকজ দ্য নিউজ কামিং ফ্রম দ্য ফ্রন্ট ওয়ার, তো দ্য নিউজ এই খবরটি সেটা ছিল খুব এনকারেজিং। কিছু কিছু নাউন আছে যারা দেখতে কিন্তু প্লুরালের মতো, মানে এদের লাস্টে বা স্পেলিংয়ের লাস্টে এস বা ইএস থাকে, কিন্তু এরা আসলে সিঙ্গুলার নাউন হিসাবে আচরণ করে। স্পেলিং প্লুরালের মতো কিন্তু আসলে এরা সিঙ্গুলার। সেসব ক্ষেত্রে এরা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বই নিয়ে থাকে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো, যেমন ইজ, ওয়াজ, তারপরে হ্যাজ, ঠিক আছে। আর ভার্বের সঙ্গে যখন প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্টে যখন এস বা ইএস যুক্ত হচ্ছে তখনও কিন্তু সেটা অ্যাজ এ সিঙ্গেল ভার্ব হিসাবে বলা হবে, বোঝা গেল। তাহলে এখানে ভুল হচ্ছে সি, কী হবে, ওয়াজ ভেরি এনকারেজিং। এরকম কিছু নাউন আছে যারা তাদের বানান দেখতে প্লুরাল কিন্তু আসলে এরা সিঙ্গুলার, এরকম কিছু নাউন হলো, একটা তো হয়ে গেল এই নিউজ, আর হবে ইনিংস, ইনিংস, তারপরে ইকোনমিক্স। ইকোনমিক্স একটা কি সাবজেক্ট, তো সেই ইকোনমিক্স কিন্তু স্পেলিং ICONOMICS হয়, লাস্টে কিন্তু একটা এস থাকে।
তোমরা কিন্তু এই সমস্ত বানানগুলো দেখে রাখবে, তোমাদের স্পটিং এরর সেখানেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। এই ভিডিওগুলো তোমাদের আপকামিং এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরও কিছু স্পেলিং আছে, যেমন ফিজিক্সের স্পেলিং কি? PHYSICS। এছাড়া রোবোটিক্স, জিমন্যাস্টিক, JMNASTICS, জিমন্যাস্টিক্স। ম্যাথমেটিক্স খুবই ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সে কিন্তু বারবার প্রশ্ন আসে। ম্যাথমেটিক্স আর দিয়ে দেবে, কিন্তু ম্যাথমেটিক্স পরে আর হয় না, ম্যাথমেটিক্স ইজ হয়, তাই তো? আশা করি বুঝতে পারছো। আরও কিছু আছে, যেমন ডায়াবেটিস ডিজিজ, যাকে ডায়াবেটিসও বলে, ডায়াবেটিস। এছাড়া মামস, লাস্টে এস হয়, MAMPS, মিজেলস একটা ডিজিজ। আমরা প্রতিটা কিন্তু প্রশ্নের আন্ডারে অনেক কিছু ওয়ার্ড জানতে পারছি, তাহলে এরকম ওয়ার্ড দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আরও কিছু তোমরা যদি ওয়ার্ড জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দ্য মেজরিটি লাইকস রিডিং সেন্সেশনাল স্টোরিজ অ্যান্ড ওয়াচিং ওয়েস্টার্ন মুভিজ। দ্য মেজরিটি মানে যে অধিকতর বা অধিকাংশ মানুষ বা অধিকাংশ লোক পছন্দ করে অনুভূতিপ্রদায়ক বই মানে গল্প পড়তে, এবং ওয়েস্টার্ন মুভিজ পাশ্চাত্যের যে সিনেমা সেগুলোকে দেখতে। তাহলে কোনটা বা কোথায় এখানে ভুল আছে দেখে নাও। এখানে ভুল আছে, তোমরা অনেকেই বুঝতে পেরেছো। অ্যান্সার হবে অপশান এ, দ্য মেজরিটি লাইকস। এই পার্টে কিন্তু ভুল আছে। রুলসটা কি? রুলসটা হচ্ছে দ্য মেজরিটির পরে কিন্তু লাইকস হবে না, লাইক হবে। দ্য মেজরিটির পরে সবসময় প্লুরাল ভার্ব বসে, এখানে লাইক ইউজ করতে হবে, LIKE, এস আসবে না। এখানে অধিকাংশ মানে কি অনেকজনকে বোঝাচ্ছে, সেই অর্থে এখানে প্লুরাল ভার্ব নেওয়া হবে। নেক্সট প্রশ্ন। A variety of books are available in the market to help the students qualify the competitive exams. বিভিন্ন ধরনের বই অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেগুলো স্টুডেন্টকে হেল্প করবে সেই এক্সামকে কোয়ালিফাই করতে। কোথায় ভুল আছে দেখে নাও। ভুল আছে অপশান বি, ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, এই পার্টে ভুল আছে। এবার রুলসটা কি তোমরা লিখে নাও খাতায়। রুলসটা হচ্ছে যখন ভ্যারাইটি শুধু একটাই মানে নাউন হিসেবে ব্যবহার হবে, যে ভ্যারাইটি যখন একটাই, তা ভ্যারাইটি ইজ দ্য কোর পার্ট অফ লাইফ, এরকম যখন অর্থ হচ্ছে, তখন কিন্তু ভ্যারাইটির সঙ্গে সিঙ্গুলার নাউন বসবে, মানে ইজ বসবে। যখন ভ্যারাইটি একাই বসেছে, ভ্যারাইটির সঙ্গে কোনো অফ দিয়ে কোনো নাউন বা কিছু যুক্ত হয়নি, তখন তার সঙ্গে ইজ বসবে, সিঙ্গুলার ভার্ব। যেমন একটা এক্সাম্পল দিলাম কি, ভ্যারাইটি ইজ আ কোর অফ লাইফ। কিন্তু যদি আ ভ্যারাইটি অফ বলে কিছু থাকে, আ ভ্যারাইটি অফ এই ফ্রেজে থাকে, তখন কিন্তু এর সঙ্গে আর বসে। আ ভ্যারাইটি থাকলে কিন্তু, আ ভ্যারাইটি অফ দিয়ে কিছু থাকলে তার সঙ্গে কিন্তু আর বসবে। বোঝা গেল? আমি আরেকটু বলে দিচ্ছি, আ ভ্যারাইটি অফ এটা কিন্তু বিভিন্নতা অর্থে বোঝাচ্ছে, বিভিন্ন বিভিন্ন বই, এক্ষেত্রে একাধিক জিনিস, তখন আর বসবে, প্লুরাল ভার্ব। কিন্তু যখন ভ্যারাইটি বৈচিত্র্য অর্থে ব্যবহার হচ্ছে, তখন কিন্তু এর সাথে ইজ বসবে। আশা করি বুঝতে পারলাম। তাহলে এখানে আ ভ্যারাইটি অফ বুকস আছে, তাহলে অনেক ধরনের বই।
এর সঙ্গে আর বসবে। নেক্সট প্রশ্ন, ভ্যারাইটি আর দ্য স্পাইস অফ লাইফ, আদারওয়াইজ দ্য লাইফ মে বিকাম ডাল অ্যান্ড ডার্ক। এখানেই তোমরা যে রুলস আমি বললাম সেখানে কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। এখানে বলেছে বিভিন্নতা বা বৈচিত্র্য জীবনের যে মশলা বা ঝাল অর্থে, স্পাইস মানে কি ঝাল, আদারওয়াইজ নতুবা লাইফ কী হয়ে যাবে, ডাল এবং ড্রাব, বোরিং হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কোথায় ভুল আছে? আমি বললাম যে ভ্যারাইটি যখন একাই যখন সাবজেক্ট বা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে তখন তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এখানে আর হবে না, এখানে হবে ইজ, তাই তো? নেক্সট প্রশ্ন, লটস অফ ফ্রেন্ডস কাম টু মিট হিম whenever he visits his হোম টাউন। সে যখনই তার হোম টাউনে ভিজিট করতে চায় তার অনেক ফ্রেন্ডস তার বাড়িতে আসে বা তার সঙ্গে মিট করতে আসে। এখানে কি ভুল আছে? এখানে কিন্তু কোনো ভুল নেই, রাইট অ্যান্সার হবে নো এরর। অনেকে হয়তো ভাবছো যে লটস অফ হয় না, লট অফ হবে, কিন্তু লটস অফও হয়, লটস অফও কোনো ভুল নেই, আর লট অফও হয়, ঠিক আছে? আর লট অফ যে ফ্রেজটা, আর লট অফ আর ইজ ইকুয়াল টু লটস অফ একই মানে বোঝায়, তো এখানে কোনো ভুল নেই, বুঝে গেল? নেক্সট প্রশ্ন, হি whenever believes in using a fair means because they are not acceptable in this materialistic age. হি নেভার বিলিভস, সে কখনো বিশ্বাস করে না ইন ইউজিং এ ফেয়ার মিনস, সহতার সঙ্গে সব কিছু ডিল করতে বা ব্যবহার করতে, বিকজ দে আর নট, কারণ এটা অ্যাকসেপ্টেবল নয়, দে আর নট অ্যাকসেপ্টেবল ইন দিস ম্যাটেরিয়ালিস্টিক যুগ, মানে এই যে ম্যাটেরিয়ালিস্টিক এজে মানে যুগে এটা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে কী হবে? এখানে কোথায় ভুল আছে তোমরা আরেকবার লাইনটা পড়ে নাও। এখানে ভুল আছে যে ইউজিং আ ফেয়ার মিন্স হবে না, ইউজিং ফেয়ার মিন্স। এখানে দেখো লাস্টে এস আছে মানে প্লুরাল, আবার সামনে দিয়ে দিয়েছে এ, তাহলে এই আ ফেয়ার মিন্স এইটা কিন্তু ভুল। এখানে যেহেতু মিন্সের সঙ্গে এস আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, তাই এটা ফেয়ারের আগে বা ফেয়ারের আগে এটা হবে না, ইউজিং ফেয়ার মিন্স হওয়া উচিত। তাহলে এটা রিমুভ করতে হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট প্রশ্ন, plenty of information about his activities was passed on to his boss. plenty of information মানে ইনফরমেশনের প্রচুর পরিমাণ ইনফরমেশান, প্ল্যান্টি অফ ওয়াটার মানে প্রচুর পরিমাণ জল, তো ঠিক তেমনি দ্য প্ল্যান্টি অফ ইনফরমেশান মানে প্রচুর ইনফরমেশান বা তথ্য তার অ্যাক্টিভিটিস, তার কার্যকলাপ সম্পর্কে পাস অন হচ্ছে কার কাছে? বসের কাছে। তাহলে এখানে কী ভুল আছে? ভুলটা হচ্ছে অপশান এ, আ প্ল্যান্টি অফ ইনফরমেশান। রুলস কি? রুলস হচ্ছে কিছু কিছু নাউন আছে যাদের কোনো প্লুরাল ফর্ম হয় না, কিছু কিছু আনকাউন্টেবল নাউন, এদেরকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। যেমন তথ্য, আমরা তথ্যই গুনতে পারবো, ইনফরমেশান কি গোনা যায়? গোনা যায় না, তো এদের কোনো প্লুরাল ফর্ম নেই, শুধু ইনফরমেশান হবে, এর সঙ্গে এস যুক্ত হবে না। কিন্তু এদের যদি আমরা বোঝাতে চাই যে অনেক কিছু বা অনেকগুলো ইনফরমেশান, তখন আমরা এই অর্থে আ প্ল্যান্টি অফ, আ পিস অফ, এই সমস্ত কিছু ফ্রেজ ইউজ করি। তো ভুলটা কি? যে ইনফরমেশানের সঙ্গে এস যুক্ত হবে না, শুধুমাত্র আ প্ল্যান্টি অফ ইনফরমেশান যদি থাকতো তা ঠিক হতো, তাহলে এই এসটা কাটা যাবে। এরকম আরও কিছু নাউন আছে যারা এই রকম বৈশিষ্ট্য দেখায় বা ক্যারেক্টারিস্টিক দেখায়, যারা আনকাউন্টেবল নাউন হিসেবে নিজেদেরকে বলে এবং এটা কখনোই প্লুরাল হয় না। এরকম কিছু কিছু নাউন, যেমন হেয়ার, অবশ্য ব্যতিক্রমও আছে। যদি আমি বলি যে আমার খাবারে একটি বা দুটি হেয়ার আছে, সেই অর্থে কিন্তু গোনা যাবে, তখন হেয়ার্স হয়। কিন্তু তোমার চুলগুলো খুব ভালো, তখন কিন্তু আমরা হেয়ার্স বলি না, কারণ হেয়ার এখানে আমরা ইংলিশ গ্রামাটিক্যালি
আমরা হেয়ারকে গুনতে পারি না, ইট ইজ আনকাউন্টেবল নাউন। তো হেয়ার এই ধরনের বস্তু দেখায়। তারপরে স্নো বরফ, আইস, তারপরে ব্যাগেজ। ব্যাগেজ মানে কি, পুরো তোমার যে সমস্ত ব্যাগ তাকে বলি আমরা ব্যাগেজ, এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপরে লাগেজ, LUGGAGE, এটা স্পেলিং কিন্তু সিঙ্গুলারের মতনই, এর সঙ্গে কোনো এস বা ইএস নেই, কিন্তু তবুও এরা প্লুরাল হবে না। আর কি আছে, ফার্নিচার, খুবই ইম্পর্টেন্ট, ফার্নিচার দিয়ে কিন্তু পরীক্ষায় বারবার আসে। ফার্নিচার, অ্যাডভাইসও কিন্তু এই ধরনের বৈশিষ্ট্য দেখায়। অ্যাডভাইস স্পেলিং একটা হয় ADVISE আর একটা হয় CE, কোনটা কি তোমরা জানো? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও, আমি বলে দিচ্ছি এখানে তবুও। ওটা হচ্ছে SE মানে হচ্ছে ভার্ব, মানে উপদেশ দেওয়া, আর CE থাকলে এটা হচ্ছে নাউন, মানে উপদেশ, ঠিক আছে। আর কি হয়, আর হয় সিনারি, দৃশ্য, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। জুয়েলারি, ইলেকট্রিসিটি, ইকুইপমেন্ট, ফুয়েল। আরও কিছু তোমাদের যদি মনে আসে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের লাস্ট এবং শেষ প্রশ্ন, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এর রাইট অ্যান্সার কোনটা হবে। ধন্যবাদ, আশা করি তোমরা কিছু বুঝতে পারলে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যারা এই ভিডিওটি তাতে দেখতে চাও তোমরা স্পিড বাড়িয়ে দাও, স্পিড বাড়িয়ে কিনে দেখতে পারো। এর রাইট অ্যান্সার কমেন্টে জানাও। ধন্যবাদ।